বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর মুহূর্ত থেকে শুরু করেছি। যেহেতু আমি আমার দুইটা বাচ্চা নিয়ে লং টাইম স্কুলে বসে থাকতে হয়, এ কারণে আগের দিন রাতে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, যেন স্কুল থেকে আসার পর আমার পেরেশানি একটু কম থাকে। আজকে আমি সন্ধ্যার পর অনেক কাজ গুছিয়ে নেব, যেটা পরের দিনের জন্য অনেক বেশি উপকার হবে। আমি স্কুল থেকে আসার পর আমার আসলে কাজ করতে না সেরকম ভালো লাগে না, দেখা যায় লম্বা একটা সময় বসে থাকি। সকাল 8:30টার মধ্যে আমি স্কুলে চলে যাই আর একদম 11টায় বাসায় আসি। যেহেতু আমার ছোট মেয়েকে নতুন স্কুলে ভর্তি করিয়েছি, ও তো আর বসে না আমাকে ছাড়া, যার কারণে আমি লম্বা একটা সময় স্কুলে কাটাতে হয়। এ কারণে আমার যেন কষ্টটা কম হয়, যেহেতু আমি একা সংসার সামলাই, আমার কষ্টটা যেন একটু কম হয়। এ কারণেই কিন্তু আমি আগের দিন অনেক কাজ গুছিয়ে রাখি। যেমন আপনাদের ভাইয়া গত রাতে কিন্তু এই খাবার জিনিসগুলো এনেছে, তবে এগুলো আর রিফিল করতে পারিনি। এগুলোর যে জারগুলোতে রিফিল করছি এগুলো ধোয়া ছিল না, তো এগুলোকে আমি ভালো করে বিকেলে ওয়াশ করে দিয়েছি। এখন পানিটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে মুছে তারপরেই তো খাবারগুলো রিফিল করে নিচ্ছি। সন্ধ্যা হলেই বাচ্চারা ঘুম থেকে উঠে সাথে সাথে কিছু খেতে চায়, তো ওদেরকে কিছু খাওয়া দেওয়ার জন্য এই খাবারগুলো এনে রাখি আমি। আর যেদিন একটু নাস্তা তৈরি করি সেদিন তো নাস্তাই খাওয়াই, আর যেদিন নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না সেদিন আমি এগুলো দিয়েই সারিয়ে দিই। যেমন আজকে ওদেরকে আমি সন্ধ্যায় নাস্তা মুড়ি আর চানাচুর মেখে দিয়েছি, খুব টেস্ট করে খেয়েছে, ওরা পছন্দ করে খেতে। এভাবে করেই আমি আমার দিনগুলোকে চালিয়ে নেই আর ওদেরকে মেনটেন করি। এখানে আপনাদের ভাইয়া কয়েক রকমের চিপস এনেছে, যেই চিপসগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো কয়েক রকমের ডিজাইনের চিপস এনেছে, তারপর মোটা চানাচুর এনেছে যেটা আমার বাবুরা পছন্দ করে, সেই সাথে কয়েক রকমের বিস্কুট এনেছে। টোস্ট বিস্কুট আনা হয়েছে অনেক বেশি, তো সেগুলো আমি বড় কন্টেনারে রেখে দিয়েছি। আর ছোট ছোট যে জিনিসগুলো আছে খাবারের, সেগুলো আমি এই জারগুলোতে রিফিল করে নিচ্ছি। আমি আজকে সন্ধ্যায় অনেক কাজ গুছাবো, যেমন করেছি অফ ক্যামেরাতে তেমন করেছি অন ক্যামেরাতে। আপনাদের সাথে তো অল্প একটু শেয়ার করি, তবে আমি অফ ক্যামেরাতে আমার ফ্রিজ পরিষ্কার করা থেকে শুরু করে আমার পুরো বাসাটা পরিষ্কার করে নিয়েছি, যেন পরের দিন সকাল অথবা স্কুল থেকে আসার পর আমার উপরে সেরকম একটা চাপ না থাকে। আমি যদি ঘর অগুছালো করে যাই সেদিন তো আমার মাথা অনেক বেশি নষ্ট থাকে, কারণ আমি অগুছালো অপরিপাটি জায়গা একদম পছন্দ করি না। সেদিন আমার খাবারই পেটে ঢুকবে না, এমন একটা অবস্থা হয়ে যায়। তো এই কারণে আমি স্কুলে যাওয়ার আগে যেদিন অগুছালো থাকে সেদিন সব গুছিয়ে যাই। আর যদি স্কুল থেকে এসে দেখি ঘর অপরিপাটি, তখন তো আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। এই কারণে আমি নিজের মেজাজকে ঠান্ডা রাখার জন্য টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে অন ক্যামেরাতে আমার এই কিচেন থেকেই সব ভিডিও শেয়ার করেছি, তবে অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার পুরোটা বাসা পরিষ্কার করে তারপর পুরো বাসা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। এখন কিন্তু আমার পুরো বাসাটা একদম পরিপাটি টিপটপ, যেটা দেখতে আমার মনে এত বেশি পরিমাণে শান্তি লাগছে, খুব ভালো লাগছে। পুরোটা বাসা একদম টিপটপ করে গুছিয়ে তারপর আমি কিচেনে ঢুকেছি। লম্বা একটা সময় আমি কিচেনে কাটাবো। দেখা যায় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত লম্বা একটা সময়। এই সময়টা শুয়ে বসে না কাটিয়ে এরকম যদি কিছু কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে তো অনেক ভালো। প্রত্যেকটা খাবারের জিনিস রিফিল করে এখন আমি নতুন ফ্রাই প্যানে একটু চা তৈরি করে নেব। এই ফ্রাই প্যানটা আমি কিনেছি মূলত চা তৈরি করার জন্য। দেখতে কিন্তু খুবই কিউট, তবে ছোট্ট একটা ফ্রাই প্যান। এটার মধ্যে সম্ভবত 3 থেকে 4 জনের চা হবে। যারা বেশি চা খায় আমার মতো তাদের জন্য 3-4 জনের চা হবে, এর বেশি হবে না। ফ্রাই প্যানটা যদিও অনেকটা ছোট, তবে এটা কিন্তু খুবই কিউট। খুব সহজে আমি এর লেবেলটা উঠিয়ে নিয়েছি। একটু আগুনের তাপে রাখার সাথে সাথেই কিন্তু স্টিকারটা উঠে গিয়েছে।
ঘষা মাজা করতে গেলে দেখা যায় ফ্রাই প্যানের উপরের যে দাগটা সেটা দাগ পড়ে যায়, রঙের দাগ। তো এভাবে করে যদি স্টিকারটা উঠিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্রাই প্যানটা একদমই নষ্ট হয় না। ফ্রাই প্যান যেহেতু আনার পর ওয়াশ করা হয়নি, তাই ভালো করে সাবান দিয়ে মাজনি দিয়ে ভালো করে মেজে নিয়েছি। এখন হচ্ছে খুব মজা করে 1 কাপ চা তৈরি করে নিব। আমি কিন্তু বর্তমানে ডায়েট করছি না, যার কারণে চায়ের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি। চা অনেক বেশি পরিমাণে খাওয়া হচ্ছে। তবে এত বেশি চা খাওয়া আসলে ঠিক না। যেমন আজকে রাতে কিন্তু আমার একদমই ঘুম হয়নি, মাথাটা প্রচণ্ড ব্যথা উঠে গিয়েছে। পরের দিন সকালে আমি 1 কাপ চা খেয়ে আবার মাথা ব্যথাটা কমিয়েছি। এরকমভাবে আর কি আমার দিনগুলো কাটছে। তবে যখন আবার ডায়েট মেনটেন করি তখন কিন্তু আমি চা খাওয়া একদম বন্ধ করে দিই, তখন আবার চা না খাওয়ার অভ্যাস হয়ে যায়। তবে যখন আমি ডায়েট না করি তখন চা দিয়েই আমার দিন শুরু হয়, আবার চা দিয়েই আমার দিন শেষ হয়। আমি একবেলা ভাত না খেয়ে থাকতে পারি, তবে চায়ের নেশাটা আমি কোনোভাবেই বাদ দিতে পারি না, চা আমাকে খেতে হবেই। তো সন্ধ্যায় আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে 1 কাপ চা তৈরি করে নিচ্ছি, খুব মজা করে একটু গাঢ় করে লিকার বেশি দিয়ে। আমি একটু লিকার বেশি দিয়ে তিতা করে চা খেতে খুব পছন্দ করি, মিষ্টি কম দিয়ে। আর ওভাবে করেই কিন্তু আমি চা তৈরি করে নিয়েছি। চায়ের কাপ কিনা আমার এটা একটা ইমোশন, যেহেতু আমি চা খুব পছন্দ করি, চায়ের কাপ কিনতে খুব পছন্দ করি। এই যে নতুন কাপ, এই কাপে করে কয়েকদিন চা খাবো, আমার খুব ভালো লাগে। পরে আবার যখন ভালো লাগবে না তখন নতুন আরেকটা কিনে নেব। এই কাপগুলো কিন্তু অত বেশি দাম না, আমার কাছে বেশ ভালো লাগে নতুন নতুন কাপে চা খেতে। কয়েকদিন এই আকাশি কালার কাপে চা খাবো, আমার কাছে খুবই ভালো লাগে। আবার নতুন একটা কাপ কিনে নেব। একটা সিঙ্গারা, 3টা বিস্কুট নিয়ে আমি আমার সন্ধ্যার নাস্তাটা শেষ করে নেব আর 1 মগ পরিমাণ চা খেয়ে নিচ্ছি। এই চাটা খেলে খুব বেশি শান্তি লাগবে। তো এই তো নাস্তার প্লেটটা সাজিয়ে তারপর আমি এখন আরাম করে নাস্তাটা করে নেব। এই তো এখন নাস্তা করা শেষ করে তারপর এখন এগুলো ধুয়ে নেব। ফ্রাই প্যানটা যেহেতু আমি চা তৈরি করার জন্য নিয়েছি, তাই এটাতে চা তৈরি করে সাথে সাথে ক্লিন করে রেখে দিব। আর এটাতে অন্য কিছু আর করব না। চায়ের পাতিটা আমি রেখে দিচ্ছি গাছে দেওয়ার জন্য, একটা বক্সে করে রেখে দিব। পরবর্তীতে পরের দিন আমি এগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন গাছের গোড়ায় দিয়ে দিব। অনেকগুলো গাছ কেনা দরকার, ইনশাল্লাহ আস্তে আস্তে আমি গাছের কালেকশন করব। যেহেতু শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, এখনই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। খাওয়া দাওয়ার পর যে এঁটো থালাবাটিগুলো হয়েছে সেগুলোকে এখন ভালো করে ক্লিন করে তারপর আমি জায়গা মতো গুছিয়ে আমার কাজকর্ম শুরু করব। এখনও কিন্তু কাজকর্ম কিছুই করতে পারিনি, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। পরের দিনের জন্য অনেক কাজ গুছিয়ে নেব, যেমন পেঁয়াজ কাটা, আদা রসুন ব্লেন্ডার করা, তারপর তরকারি কাটা, সব কিছুই আজকে একদম ভালো করে গুছিয়ে নেব। এতে করে দেখা যাবে পরের দিনের অনেকটাই চাপ কমে গিয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে খুবই ফাস্ট ভিডিওটা শেয়ার করছি, তবে লম্বা একটা সময় কিন্তু আমার কিচেনে কেটে গিয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তৃপ্তি সহকারে কাজ করতে পছন্দ করি, আর এই কারণেই কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। কিচেনটা যেহেতু অনেক ভালো লাগার, এই কারণে আমি কিন্তু ফেয়ারি লাইট দিয়ে কিচেনটা সাজিয়ে নিয়েছি। এতে করে কিচেনে থাকতে আরও বেশি ভালো লাগছে। যে কোনো আলোকসজ্জা আমার অনেক পছন্দ, আর ফেয়ারি লাইট দিয়ে যে কোনো জায়গা অর্গানাইজ করলে দেখতে খুবই ভালো লাগে। আমার কাউন্টার টপ এতটুকুই, আর এতটুকুর মধ্যেই কিন্তু আমি আমার সুখটাকে খুঁজে নিয়েছি। খুব সুন্দর করে মাটির হাঁড়িগুলো দিয়ে আমি আমার এই কাউন্টার টপটা সাজিয়ে তারপরেই তো কাজগুলো করি, আমার কাছে কিন্তু ভালো লাগে। আদা রসুন অনেক দিন আগে কেটে রেখেছি, তবে আলসেমি করে আর এগুলো ব্লেন্ড করা হচ্ছে না, ভাবলাম আর আলসেমি করে লাভ নেই, ব্লেন্ডার করে তারপর আমি এগুলোকে একটা বড় বক্সে রেখে দিই। এই বক্সটা আমি গুঁড়ো মশলা রাখার জন্য কিনেছি, তো গুঁড়ো মশলা রাখার জন্য আরও বক্স আছে, এ কারণে আমি এটার মধ্যে এখন আদা রসুনগুলো রিফিল করে নিচ্ছি। আমার তো দেখে খুব ভালো লাগছে। একটা চামচও রেখে দিচ্ছি, আর এভাবে করেই কিন্তু আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিব। একটা তাওয়াল যেহেতু ভিজা আছে, ভাবলাম যে এই তাওয়ালটা দিয়ে এখন একটু মোছামুছির কাজগুলো করি। ব্লেন্ডারের লাইনটা খুলে তারপর এখন আমি পুরো ব্লেন্ডারটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। যদিও পরিষ্কার চকচকে, তারপরেও মনে হলো যেহেতু আমি এখন কাজ করেছি এখন একটু ভালো করে মুছে নেই। এভাবে করে কাজ করলে কিন্তু
মোছামুছির কাজটা অনেকটাই কম করতে হয়, সাথে সাথে যদি যে কোনো কাজ করেন তাহলে কিন্তু কাজ অনেকটাই হালকা হয়ে যায়। আজকে অনেকগুলো বুট ভিজিয়ে তারপর যখন ফুলে উঠেছে তখন আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন একটা বক্সে করে ভালো করে ওয়াশ করে তারপর রেখে দিচ্ছি। এগুলো পরের দিনের অনেকটাই কাজ আমার অনেক এগিয়ে যাবে, কারণ এগুলো যদি আমি সন্ধ্যায় সেদ্ধ করতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। এই কারণে আগের দিন কাজগুলো গুছিয়ে নিয়েছি। এক ঝুড়ি পরিমাণ পেঁয়াজ আমি ছিলে কেটে নেব, অর্ধেকগুলো কুচি করে রাখবো আর অর্ধেকগুলো এই তো আস্ত রেখে দিয়েছি। এগুলোকে কিন্তু ধুইনি, পরের দিন যখন রান্না করব তখন ধুয়ে নেব। আমি দেখেছি পেঁয়াজ যদি ধুয়ে রাখি তাহলে বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়, আর পেঁয়াজ যদি এভাবে ছিলে রাখি তাহলে কিন্তু অত বেশি পরিমাণে নষ্ট হয় না। আর এক ঝুড়ি পরিমাণ পেঁয়াজের খোসা রেখে দিয়েছি, পরের দিন আমি সকালবেলা এগুলোকে ছাদে দিয়ে দিব গাছের মধ্যে। এক ঝুড়ি পরিমাণ এই তো দেখতে পাচ্ছেন ডাঁটা শাক আমি কেটে নিয়েছি কুচি করে, এগুলোকে শুটকি দিয়ে রান্না করব। পরের দিন যদি রান্নার সময় এগুলো করতে যাই তাহলে লম্বা একটা সময় কেটে যাবে আর কাজে কোনো বরকতি পাওয়া যাবে না। এই কারণে আমি এগুলো কিন্তু আগের দিন রাতেই গুছিয়ে নিয়েছি। আর স্কুল থেকে আসার পর এই কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না, এই কারণে এই কাজগুলো আগেই করে নিয়েছি। পরের দিন সকালে নাস্তায় খাওয়ার জন্য এখানে গাজর, আলু, তারপর বেগুন আর পেঁপে কুচি করে নিয়েছি। এগুলোকে এখন একটা শপিং ব্যাগে রেখে দিচ্ছি। যে কোনো সবজি কাটার পর যদি শপিং ব্যাগে রাখা হয় তাহলে ওগুলো আর নষ্ট হয় না, 1 সপ্তাহ পর্যন্ত এভাবেই ভালো থাকে। আর আমি এভাবে করি শীতের সময় বা যে কোনো সময়, গরমের সময়ও শপিং ব্যাগে করে তরকারি কেটে রাখি। আর এভাবে করে রাখলে তরকারিগুলো ঘেমে যায় না, আর না ঘামলে কিন্তু তরকারি অনেক দিন পর্যন্ত কাটা তরকারিও ভালো রাখা যায়। এখন যে পরিমাণ ধনিয়া পাতা কাঁচামরিচ ছিল সেগুলোই কুচি করে নিচ্ছি। আজকে বাসায় ধনিয়া পাতা কাঁচামরিচ অনেকটাই কম ছিল, এ কারণে যতটুকু আছে ততটুকুই কুচি করে নিচ্ছি। আমার কাছে ধনিয়া পাতা কাঁচামরিচ কাটা সেই সাথে পেঁয়াজ কাটা খুবই ঝামেলার মনে হয় রান্না করার সময়, এ কারণে এগুলো আমি প্রতিদিন রাতে একটু করে রাখার চেষ্টা করি। একটু আগে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু পরের দিনটা খুবই আরামে কাটা যায়। কাজগুলো করতে পেরে আমার যে কি হালকা লাগছিল। আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও অনেক কাজ করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, এমনিতেই লং ভিডিও হয়ে গিয়েছে। এত লং ভিডিও শেয়ার করলে আমার প্রিয় আপুরা পছন্দ করে না, তাই একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ আস্ত সিলে রেখেছি, ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি, সেই সাথে বুট সেদ্ধ করে নিয়েছি আর তরকারিগুলো কেটে নিয়েছি। এই যে অনেকগুলো কাজ করেছি, এগুলো কিন্তু অনেক বেশি উপকারে আসবে পরের দিন আমার জন্য। তো এখন আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন পরিষ্কার একটা ফ্রিজে যখন সমস্ত কিছু রাখছিলাম তখন আমার কাছে খুবই ফ্রেশ লাগছিল। আপনি দেখবেন যে কোনো জিনিস আপনি যখন পরিষ্কার করবেন তখন সেটার মর্মটা অনেক বেশি বেড়ে যাবে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কাজকর্ম করতে করতে জানি না কী কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে যাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।